নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে মা গঙ্গা দেবী তিনি নিজে কোথায় গিয়ে স্নান করতে চান, তিনি তার পবিত্রতা এবং পাপমুক্ত হয়ে আসার জন্য। অর্থাৎ আমরা শুধু মনুষ্য জাতি নয়, কীট পতঙ্গ যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, সে কীট থেকে পতঙ্গ থেকে বাড়ির পোষ্য কুকুর বিড়াল ইত্যাদি সব কিছু আমরা কিন্তু মা গঙ্গার কাছে বিসর্জন দিই। না কেন দিই? না, এটা মান্যতা যে আমরা যে কোনো কেউই, যে কোনো জীব বা যে কোনো প্রাণী মোক্ষ লাভের আশায়, পুণ্য লাভের আশায় পাপকে আমরা বিসর্জন দিয়ে পুণ্য অর্জন করি মা গঙ্গা দেবীর কৃপায়। এটা আমরা সকলেই জানি বানি, এটা ধর্মের একটি মূল আলোচ্য একটি অংশ। তো আমরা এটা সকলেই জানি যে ভগীরথ নিজের পূর্বপুরুষদের উদ্ধার এবং পাপগ্রস্ত থেকে মুক্তি প্রদানের জন্য নানান তপস্যা এবং সাধনার মাধ্যম দিয়ে মা গঙ্গা দেবীকে এবং মহাদেবকে সন্তুষ্ট করেন। এবং এটা বাস্তব একটি বিষয় যে দেখবেন সমাজের বুকে কোনো এক ব্যক্তি যদি শুভ সূচনা করেন, সেই ফল, সেই শুভ সূচনার ফল কিন্তু সমগ্র সমাজ কিন্তু ভোগ করেন। ঠিক তদ্রূপ ভগীরথ নিজের তপস্যার বলে মা গঙ্গা দেবীকে তুষ্ট করে, মহাদেবকে তুষ্ট করে তিনি স্বর্গ থেকে মর্তে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে নামালেন এবং সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। একদা একটা সময় যখন পৃথিবীতে খুবই দারিদ্রতা, পাপ এবং খরা খুবইভাবে বেড়ে গিয়েছিল, সেই সময় মা গঙ্গা দেবী কিন্তু স্বর্গ থেকে মর্তে এসেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ পুণ্য অর্জনের জন্য, পাপ নাশের জন্য গঙ্গা দেবীর কাছে স্নান করতে যেতেন। আমরা তো দেখুন সাধারণ মানুষ মা গঙ্গা দেবীর কৃপায় স্নান করে এসে পুণ্য অর্জন করছি, পবিত্রতা হচ্ছি, এবং সেই সকল যে পাপ তিনি যে হরণ করছেন, এক কথায় যদি বলি গঙ্গা দেবী তো পাপ হরণ করেন, তো সেই যে পাপ মনুষ্য জাতি